ঘড়ির সময় এখন সকাল 8টা। দেখো কি কুয়াশা লাগে আছে 8টার সময়ও। আশপাশে কি মনোরম পরিবেশ, আর কুয়াশা দেখে ভালোও লাগছে আবার কষ্টও লাগছে। শীত দিয়ে হাত পাও বাড়াছে না ল্যাপের ভিতর থেকে। কি কর্ম কও, আমরা তো বাড়ির বউ, আমার আর শুতে থাকলে কি চলবে? ওই জন্য উঠে বাড়াইছি। তারপর আবার দেখো হাঁসটা কি মানে শখ লাগিছে পানিত কিংকা করে ডুব 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 খেলছে। আমাকে ভালোই লাগছে ওই জন্য দেখছি। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কে আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছেলে বাপ শুতে আছে বিছানাতে, আমি উঠে বাড়াইছি, বাড়ে ঘুরে বেড়াচ্ছি, হাঁস দেখছি, আশপাশকার পরিবেশ দেখছি, ভালোই লাগছে। তোমরা সকালবেলা উঠে কে কি করছেন আমাকে জানান, বুঝে পেয়েছেন? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরে আবার ভিডিও দিলে তোমরা পান। হাই হাই কি হয়েছিল গরুর খুবা? কুরবানি যাই দুর্বল তো, ওই জন্যই ওই কদিন তো কষে দাও দাও দাও। ঠান্ডা আরো হালকা হবে, 7টা বিয়ান দিছে, আর স্লিপ কাটছে পড়ে যাচ্ছে। ওই সাম্পারাই একটা শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়েছে, ওতে সাম্পারা তো স্লিপ কাটে পড়ে যাচ্ছে, গজাতেও পড়ে গেছে, আরো 2 দিন পড়ে গেছে, পাও পিছলে পিছনে পিছলে যায়। কত রাত্রে যাবো করেছেন সে? আজানের সময় 10টা বেজে গেছে না? কটা বাজে গো? হ্যাঁ, 10:30। 10:30 বাজে। তো চলো আজকে ব্লগটা এখন শুরু করেছি। এখন যাব আমরা মুরগি কিনতে, চলো সাথেই থাকো। বাবা বাবা আসবে না, দুনিয়ার শয়তান হয়েছে। আমি কলুত নিয়েছি, কান্দা শুরু করে দিছে। বাবা চলো মুরগি কিনতে যাবো। শোন তো, দুলাভাই কিভাবে পাদারে 7 কেজি নয়, 7 কেজি বেশি হয়েছে। আরো একটা আছে তো, খেত খেতা হয়েছে তো রে। 1 বস্তা দিলে 1 বস্তা উপরে উঠে জানা ভাগ করে দেয় না। 1 বস্তা লাভ আছে। 7 কেজি। ওই ওটা উপর কাটা দেখা যাচ্ছে না, লাভ আছে। 7 কেজি হবে, ধার আছে। আইছে সাড়ে বাইত, রোববারে জানি আসবো। এটা খাসির চেয়ে কম কি? খাসির তে কম হয়েছে 7 কেজি ওজন, তো মিথ্যা না। খাসির গোস্ততে বেশি স্বাদ। তো এখন সকালে খাওয়া দাওয়া কিছু করানি, খাওয়া দিয়ে তারপর বাঁচতে বসবো। ক্ষুধা লাগছে না, ঘরের তো কুকুরে টেনে নিয়ে যাবে।
তো সকালবেলা খাওয়া দাওয়া খাওয়া দেয় সেই যে মুরগি নিয়ে বাঁচতে বসে গেছে। আমি তো একলা একলা বাঁচা পাবো না, আমার এক বড় মা আছে, বড় মাকে নিয়ে বসে মুরগি বাঁচতে শুরু করে দিছি। বড় আমার বাড়ির কাম আছে, কাম কাজ থুয়ে থায় আসে আমার সাথে মুরগি বাঁচাতে আছে। মুরগির ভুয়া পোকাগুলো তুলে নিয়ে থুয়ে আসে, চুলাত ফুক ফুক করে ফু দিয়ে ধুমা দিয়ে আগুন ধরে দেশে দিয়ে মুরগি টানা পুড়ে না। মই একলা একলা পড়া সম্ভব নয়, একজনা এক হাতে ধরা সম্ভব নয়। এটি 2-3 জনা হলে ঠিক হলো হনি, একজনা জাল দিল হনি চুলাত, আর 2 জনা হলে মুরগি ধরলো হনি। তাই আমরা আবার কি করবো, আমরা তো একলা জায়গা পাইছি, একটা রানী 1 কেজি খাসির সমান মুরগি। তো যাই হোক, মুরগি পুড়ে পাড়ে নিয়ে এসে আবার ভুয়া পোকা গুটি মুটি তুলে নিয়ে আবার কাটতে বসে। কোথায় গেল? গাছ নিয়ে গেছিলেন? এই 1.5 ঘন্টা লাগতেছে কাটতে করতে। খাবে তো খালি খাওয়ার প্রসেসিংটা যে কিভাবে হবে সেই চিন্তা আছে তোমাদের। খাওয়ার জন্য জিভা বের করে দেওয়া আছে সাথে। মুরগি বাজি কুটে নিয়ে আসে বাড়িতে, আসে ছোট 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 করে পলিথিন করে ভাগ করে করে এই যে সব রেডি করে ফ্রিজে তুলে থসে। এখন ফ্রিজ থাকে, তারপরে তো সেই বেলা 11টা থেকে এই পর্যন্ত 1টা বাজে, এখন আজান দিচ্ছে। আজান শোনা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, 11টা থেকে এই পর্যন্ত সব মুরগি বাছাবাছি করে নিয়ে এসে মানে প্যাকেজিং করে ফ্রিজে তুলে থুয়ে এই মাত্র ফ্রি হলো। হয় যে সকালবেলা হচ্ছে আমার এক ভাইয়ের বাড়ির গরু জবাই হয়েছে। হ্যাঁ, তাই গোশত দিয়ে গেছে। গরুর গোশত থুয়ে তো আর হচ্ছে মুরগির গোশত কেউ খাওয়া যাবে না, বুঝতে পারনি। ওই জন্যে হচ্ছে এখন গরুর গোশত রান্না আর মুরগির গোশতের ব্যবস্থা পরে হবে। তো যাই হোক, এখন হচ্ছে ঘর দুয়ারগুলো ঝাড়ঝাটা দিয়ে ফেলে দেবো, দিয়ে ঘরটা মুছে তারপরে গোসল করে আসে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, সাথে থাকো। এই মুরগি বাচ্চা কুটে নিয়ে আসতে আসতে দুপুর হয়ে গেছিল, একটা আজান দেওয়া শুরু করে দিছে। তো ওই জন্য তাড়াহুড়া করে মুরগি বাহাও করে ধুয়ে হচ্ছে আমি গোসল করে আনো আসে, গোসল মোসল করে আসে তাড়াহুড়া করে রান্না তুলে দিচ্ছি। মুরগির গোস্ত ফ্রিজে তুলে থুয়ে গরু গোস্ত রান্ধিবা তুলে দিচ্ছি। এই যে দেখো, গরু গোস্ত এটি সেদ্ধ হচ্ছে আর হচ্ছে ভাত হচ্ছে ওটি। চলো রান্না বাড়া করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি হয়েছে? আরে গরম, এত গরম কেঙ্কা লাগুছে? গরম খাতে কেঙ্কা লাগুছে? মানে খিদা লাগিছে হচ্ছে। বেলা এখন কটা বাজে? কটা বাজে রে? কটা বাজে এখন? 3:30টা চাই। গরু গোস্ত এগুলো সব জোগাড় পাতি করে নিয়ে রানতে রানতে 3:30 বাজে গেছে। 3:30 বাজে গেছে, ক্ষুদার জ্বালায় একেবারে অস্থির হয়ে গেছে। চুলার থেকে নামায় মানে চুলার উপর থুয়ে এই যে রান্না হচ্ছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। হ্যাঁ, চুলার থেকেই দিছি খাবা, নেও খাও। গরমে হাত দেওয়া বসে না খাওয়ার। এই ক্যামেরাটা এরকম হয় কে? যে এই যে এই যে এই যে এই করে কে ক্যামেরা? ওর ক্যামেরাটা 2 পিস দাও গোস। ক্যামেরা 2 পিস দেও? আরে আল্লাহ রে, কি কয় 2 পিস দিব বলে ক্যামেরার। আর ওই যে ওই সাইডে কাপড়গুলা, কালকার কাপড়গুলা শুকাইছিল না, রোদের দিছিলাম, দিয়ে রোদেরতে তুলে নিয়ে এসে ওটি ঠিকই দিয়ে থুইছি। রান্না বাড়া শেষ করে তারপরে যায় ইয়া করবো, ভাজ করবো বলে। ভালো হয়েছে গোস্ত? ভালো মন্দ বুঝি না, গরমে খাওয়ার কথা খাচ্ছি। খাওয়ার কথা খাচ্ছি। এদিকে ক্যামেরা দেখে মনে হচ্ছে তুমি বাম হাত দিয়ে খাচ্ছ। হয় এটা টেনাত হয়েছে এবার, এবার টেনাত হয়েছে কি? হ্যাঁ, একবারে
ক্যামেরা খুলে নিয়ে বসেছি, এই যে চা মুড়ি নিয়ে। চা আছে, মুড়ি আছে, সন্ধ্যাবেলার টিফিন। চলো সন্ধ্যাবেলা টিফিন করি, সাথে থাকি, ঠিক আছে? সন্ধ্যার সময় চা মুড়ি খায় দেয় বসে আসো না, বসে থাকতে থাকতে দেখছি ল্যাপটা খুলে দেখছি ল্যাপের ওয়ারটা ছিঁড়ে। এটা আমার বেটির ল্যাপ। বেটি তো বিয়ে হয়ে গেছে, বেটি সরে বাড়ির। বেটি আসবে 2 দিন পরে, চিন্তা ভাবনা কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসি, আর দুধ টুধ দিয়ে থুবো। ও মা, সেই ল্যাপ বার করে দেখো ছিঁড়ে। আমার তো মনে আসলো না, এখন ওই জন্য বসে থাকে ল্যাপের ওয়ারটা সেলাই করেছে। যাই হোক, ল্যাপের ওয়ারটা সেলাই করতে থাকি, আর সেলাই করতে করতে ব্লগটা এটি শেষ করেছি, কারণ রাত হয়ে গেছে। এরপরে সেলাই করে উঠে ভাত পানি খামো, খাওয়া দেয় ঘুমাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো।